খুব সহজ পদ্ধতিতে ঘরেতে বসে বানিয়ে ফেলুন মাশরুম বাউ রেসিপিটি। নমস্কার, আমি স্বাতীস ফুড স্টোরি থেকে স্বাতী বলছি। এটা বানাতে হবে কি করে দেখি চলুন। প্রথমে একটা বোলের মধ্যে, বাটির মধ্যে আমরা 1 চা চামচ ইস্ট এবং 1 চা চামচ চিনি, একটু গরম দুধ, মানে হাত দিতে পারি এরকম গরম দুধ বা জলের মধ্যে ভিজিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আমরা এখানে 1/3 কাপ দুধ নিয়েছি, কিন্তু এটা আমাদের পুরোটাতেই লাগবে, এর জন্য এখানে অল্প নেব, পরে আমরা এটা আরও ব্যবহার করব। এবার একটা পাত্রে 2 কাপ ময়দা, 1/4 চা চামচ বেকিং পাউডার, 1/8 চা চামচ নুন মিক্স করে ভালো করে মাঝখানে একটুখানি গর্ত মতন করে ওর মধ্যে আমরা যে ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে ঢেলে দেব। এবার আস্তে আস্তে এটা মেশাতে থাকবো, মাখতে থাকবো। আর যে বাকি আছে দুধটা, সেটা আমরা ধীরে ধীরে এটার মধ্যে মিশিয়ে একটা ডো বানাবো। এরপর আমরা 1 টেবিল চামচ মাখন দিয়ে ভালো করে, মাখনটা একটু গলিয়ে নেবেন, মাখন দিয়ে ভালো করে আটাটা ভালো করে স্মুথভাবে মেখে আমরা একটা গরম জায়গায় রেখে দেব। 1 থেকে 1.5 ঘন্টা বাদে আটাটি, এটা মাখা এটি ফুলে যাবে, তখন নিয়ে এসে এর থেকে লেচি কেটে রাখবো আমরা। এরপরে যেটা আমরা করব, আমরা এই লেচিগুলোকে ছোট ছোট লুচির মতন বেলবো, বেলে তার চারপাশে আমরা তেল লাগাবো। ভালো করে তেল লাগিয়ে মাঝখানে একটা কাঠি টাইপের কিছু, আমি এখানে চপস্টিক রেখেছি, বাড়িতে যদি চপস্টিক থাকে তার সেটা মাঝখানে দিয়ে একটু ফাঁকা হয়, যাতে একটা বাটার পেপারের মধ্যে এটি রেখে দেব। এবার আস্তে আস্তে সবগুলোকে বেলে এই একই প্রসেসে আমরা রেখে দেব, কারণ এবার এইটা আরও বেশি ফুলবে। এটা কম করে 1 ঘন্টা আমি রেখে দেব। এবার একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, গ্যাসে কড়াইটি বসিয়ে তেল দিয়ে এর মধ্যে একটু রসুন আর কাঁচা লঙ্কা ভাজবো, তারপরে পেঁয়াজটি দিয়ে দেবো। পরিমাণগুলো এখানেই দেওয়া আছে। এবার একে একে শিমলা মির্চি মেশাবো। এরপরে মাশরুম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে অল্প 1/2 কাপ জল দিয়ে দেবো। তার আগে একটু আমি নুন দিয়েছি, অবশ্যই নুন মিশিয়েছি, কিন্তু খুব পরিমাণ মতন, কারণ আমরা এখানে সস মেশাবো। এবার সয়া সস, টমেটো সস এবং চিলি সস 3টে মিক্স করে এটার সাথে ভালো করে মিক্স করে নেবে। বাটিটাতে যে সসগুলো লাগা আছে এবার একটু জল দিয়ে মিক্স করে এর মধ্যে ঢেলে দেব। ফুটে উঠলে ভালো করে তারপরে আমরা 1 চা চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলে এটার মধ্যে মিক্স করে এর মধ্যে ঢেলে গাঢ়া গাঢ়া করে বন্ধ করে দেবো। এতক্ষণে আমাদের এই যে বাউগুলো বেশ ফুলে গেছে। এবার আমরা একটা পাত্রে, আমি এখানে ইডলি স্ট্যান্ড নিয়েছি, আপনারা যে কোনো একটা কড়াইয়ের মধ্যেও নিতে পারেন, জল দিয়ে আমাদের যে ফুটো ফুটো চালনিওয়ালা যে বসনটা থাকে বাড়িতে, সেটি রেখে স্টিম করব। তার উপরে আমরা একটু জলটা যে গরম হবে, তারপরে আমরা বাউগুলো এর মধ্যে রেখে দেবো। এরপরে 15 মিনিট মতন লাগবে বাউটি তৈরি হতে। যখন দেখবেন হাতে আর চিপচিপা লাগছে না, বুঝবেন যে বাউটি তৈরি হয়ে গেছে। এবার এগুলো আমরা একটু ঠান্ডা করতে দেব। তার মাঝে আমরা আরও কয়েকটা জিনিস তৈরি করি। এবার একখানা ডিপ তৈরি করে স্যালাড টাইপের করব। আমার কাছে ছিল সেদিনকে স্প্রাউট ছিল, কিছুটা বিট, আর এর মধ্যে পেঁয়াজ, আর একটু জল ঝরানো ছাঁকা দই, আর তার মধ্যে একটু নুন, চিনি এবং একটু চাট মশলা মিক্স করে নিয়েছি। আচ্ছা, এই যে স্যালাড মতনটা তৈরি করেছি, এইটা যদি আপনাদের ইচ্ছে হয় দেবেন, না হলে কোনো দরকার নেই। এরপরে বাউগুলির মধ্যে আস্তে আস্তে এগুলো ডিপটি দেব, তার মধ্যে মাশরুম, চিলি মাশরুম যেটা বানিয়েছি দেবো, একটু পেঁয়াজ, একটু ওপর থেকে মেয়োনিজ দিয়ে দিতে পারেন, দিয়ে সাজিয়ে গরম গরম কিংবা ঠান্ডা, খুব ঠান্ডা নয়, মানে নর্মাল টেম্পারেচারে থাকবে এরকম,
সার্ভ করুন এবং আনন্দ করুন। কেমন হয়েছে খেয়ে অবশ্যই বলবেন, অবশ্যই বানাবেন। আজকে তাহলে আসি, আবার দেখা হবে আপনাদের সাথে।